হলো শনিবার, তো এদিকে সকালের আমাদের টিফিন করা কমপ্লিট। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, চাটা নামিয়ে ভাত বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তবে চাটা কিন্তু আমার বরমশাই বানিয়েছিল, যেহেতু এখন কদিন যাবত ওই যে আদা লং এগুলো দিয়ে চা খাওয়া হচ্ছে। তবে আজকের চাটা কিন্তু আবার দুধ চা খাওয়া হয়েছে, আদা টাদা দিয়ে কিন্তু দুধ চাটা করা হয়েছিল। তো এদিকে দেখো কালকে তরকারি পাতি আছে, এখন শুধু ভাতটা করলাম, দুপুরে কোনো কিছু একটা রান্না করব। এদিকে রয়েছে পরশু দিনের রসুন বাটা করেছিলাম, এখানে আছে। তারপর কালকে আর এখানে আছে মটরশুঁটি আলু টমেটো দিয়ে তরকারি করেছিলাম। রাত্রিবেলা আবার বাঁধাকপির শাক বানিয়েছিলাম। সব কিছুই আছে, এগুলো এখন গরম করে নিলে আমাদের সকালের খাওয়াটা কিন্তু হবে। মাথায় দেব তেল, এত পরিমাণে চুলকানো হচ্ছে মাথাটা, খুশকির জন্যই হচ্ছে না কি বুঝতে পারছি না। আর জানো তো মাথাটাই ভেবেছিলাম শ্যাম্পু করব, কিন্তু ভয়ও লাগে, এমনিতে গলা ব্যথা কান ব্যথার চোটে আমি ঘুমোতে পারি না। কালকে রাত্রেও আমার ঠিকঠাক ঘুম হয়নি। ভোরবেলার দিকে তো আমার এত পরিমাণে কাশি শুরু হয়েছিল, গলা ব্যথা কান ব্যথা। তো তোমাদের দাদাভাই উঠে আমাকে আবার গরম জল আদা এগুলো দিয়েছিল। কালকে আদাটা নিয়েছিলাম কম, আদাটা দিকে আবার শেষ হয়ে গিয়েছিলো, তো তাই আবারও আদা কিন্তু দিতে হয়েছে আমাকে কেটে। তারপর গিয়ে এগুলো খেয়ে একটুখানি ঘুমালাম, তারপর যেন সকালবেলার দিকে ঘুমটা একটু হলো। এই যন্ত্রণায় না ঠিকঠাক ঘুমোতেও পারছে না। এদিকে মাথায় যে শ্যাম্পু করবো ভয়ও লাগে, মাথায় শ্যাম্পু করলে যদি আরও কাশির প্রবলেমটা বেড়ে যায়, তাই। তো এদিকে দেখো এবারে তরকারি পাতি যা আছে কালকের সব কিছু এখন কিন্তু আমি গরম করে নিচ্ছি। আর দুপুরবেলায় ভাবছি একদম স্নান টান করে এসে কোনো কিছু একটা দুপুরবেলায় না হয় রান্না করে নেব। আর যেগুলো আছে এগুলো গরম করে নিলে আমাদের সকালের খাওয়া কিন্তু হয়ে যাবে। তো এইদিকে এখন রসুন বাটাটা গরম করে নিলাম, আর তোমাদের দাদাভাইকে পাঠালাম আমাদের পাড়ার দোকান থেকে পেঁয়াজ নিয়ে আসতে। এই যে দেখো বলতে বলতে কিন্তু পেঁয়াজও নিয়ে চলে আসলো। এই যে দেখো পেঁয়াজটা ঘরে ফুরিয়ে গেল। আর এদিকে ওই যে এখন মটরশুঁটি আলুর তরকারিটা গরম করে নিচ্ছি। পেঁয়াজগুলো বেশ বড় বড়ই, কিন্তু বেশি ছোটো ছোটো পেঁয়াজ হলে না কাটতে গেলে বেশি অসুবিধা হয়ে যায়। আর এই লাল পেঁয়াজগুলো অনেকটা ঝাঁঝালো হয়, চোখ জ্বালা করে। এদিকে লঙ্কাটা এনেছিল কালকে, তো লঙ্কাটা এবারে রোদে দিয়ে রাখলাম। এখানে এখনো পর্যন্ত রোদ আসেনি, এখানে দিয়ে রাখলাম, পরে না হয় অন্যদিকে দেবো। তো লঙ্কাগুলো একদম শুকিয়ে টন হলে না, একটু শুকনো শুকনো হলে তখন একদম লঙ্কা টুটোগুলো ফেলে তারপর কিন্তু কৌটোর মধ্যে রাখবো, তাহলে ভাজা টাজা খেতে গেলেও সুবিধা, রান্নার মধ্যে দিতে গেলেও সুবিধা। তো আজকে তো আর বললাম এখন তো আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। তো যেহেতু তরকারি পাতি এগুলো গরম করেছি, এবারে গ্যাসটা একটু মুছে দিচ্ছি। আমার না যখনই আমি রান্নাবান্না করবো, যখনই করবো, আমার গ্যাস সাথে সাথে মুছে দিতে লাগবে। আমার আবার গ্যাস যদি মোছা রোচা না থাকে আমার ভালো লাগে না। দুপুরে আমি রান্না করবো ঠিকই, তারপরেও গ্যাসটা তো এখন মুছতেই হবে। এটা যে আমি ফেলে রাখবো যে দুপুরে তো রান্না করবোই, ওইটা যেন আমার আবার গা ঘষবে না, এটা যে আমি ফেলে রাখবো। তাই জন্য কিন্তু গ্যাসটা আবার একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি। আজকে জানো তো তোমাদের দাদাভাইয়ের দোকানের এখানে কিন্তু কালী পুজো হচ্ছে, আজকে তো রটন্তী কালী পুজো। তো তোমাদের দাদাভাইয়ের দোকানের সামনে যে পুজোটা করে, এটা কী কালী পুজো করে আমার ঠিকঠাক খেয়াল নেই, কিন্তু মোবাইল দেখেছিলাম রটন্তী কালী পুজো। আর প্রত্যেক বছর মাঘ মাসে কিন্তু পুজোটা করা হয়। গত বছর আমি গিয়েছিলাম, ভিডিও তো শেয়ার করেছিলাম। কয়েকজন মিলে তারপর পুজোটা কিন্তু করে। তো কতদিন আগে গিয়েছিল শনি পুজো, তো শনি পুজোতে আমি কোনো সময় যাই না, তোমাদের দাদা ওই প্রসাদ দিয়েছিল। গত কালী পুজোতে আমি কোনো সময় যাই না, গত বছরে শুধু গিয়েছিলাম কালী পুজোতে। তো এই বছরও তো এখন ওই যে ঠান্ডার জন্য আমার ইচ্ছে হয় না, এই শরীর খারাপের জন্য, না হলে এবার পৌষ সংক্রান্তি মেলাতে যেতে পারিনি তোমাদের দাদা বেরোতে ইচ্ছে থাকা সত্ত্বেও। তারপর এখন কালী পুজো, তোমাদের দাদা তো বলছিল যাওয়ার জন্য, কারণ এখানে সবাই আসে। তো দেখি শরীর যদি সুস্থ থাকে তাহলে তো যাব, মনে তো হচ্ছে না শরীর ঠিক থাকবে, তো মনে হচ্ছে না যাওয়া হবে না। তো চাই, ভগবান যদি চাই না তাহলে অবশ্যই কিন্তু যেতে পারবো। তো এদিকে দেখো এবারে যে কয়েকটা বাসন পড়লো এগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর এদিকে বেসিনগুলো একটু পরিষ্কার করে নেব, কতদিন শরীর খারাপ থাকাতে কাজগুলো করতে হচ্ছে, তাই করছি। যেগুলো না করলে না হয় সেগুলো কিন্তু করছি। এরকম অনেক কাজ পড়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে পরিষ্কার করার জন্য। তো এদিকে দেখো বেসিনটা পরিষ্কার করতে হবে, এরকম কি দুটো বেসিনে পরিষ্কার করতে হবে। বেসিন তো নোংরা হয় জানোই তাড়াতাড়ি, যেহেতু তেল সাবান এগুলো পড়ছে, তো নোংরাটা তো হবেই। তো তার জন্য বেসিনটা এখন একটু পরিষ্কার করে দিচ্ছি। এই গলা ব্যথার এই কাশির প্রবলেমটা চলে যেত, তাহলে যদি একটু আমি রিলিফ পেতাম। বাপরে বাবা, আজকে আমার 8 দিন হয়েছে পুরো। শনিবার থেকে এরকম, গত সপ্তাহে শনিবার থেকে আমার কিন্তু জ্বর উঠেছিল এই দুপুর বেলা থেকে। এই যে 1 সপ্তাহ হয়েছে দেখো, এখন যেন শরীর সুস্থই হতে চাইছে না, আর কোনো কিছুই আমি খেতে পারছি না, সব কিছুতে তো লাগছে। কালকে দুপুরবেলায় ভাত খাইনি, সন্ধ্যাবেলায় বসেছিলাম ম্যাগি নিয়ে, ম্যাগি সেদ্ধ করেছিলাম।
কালকে তো শুক্রবার ছিল, তো এমনিতে খেতে পারবো না, আবার ডিম দিয়ে ভাজি করে তো সেদ্ধ করে নিয়েছিলাম। কিন্তু কিসের আর কি, একটুখানি খেয়ে বাদ বাকিটা ফেলতে হয়েছে। আমার তেতো লাগছে, মানে কোনো কিছু মুখে দিতে পারি না, এতটা পরিমাণ আমার তেতোটা লাগে। তো এদিকে দেখো এবারে বেসিনটাকে ভালো করে একদম সাইড ফাইডগুলো একদম মেজে ঘষে নিয়েছি। না হলে না ওই সবজিপাতি পড়লে অন্য সময় নিতে গেলে যেন কীরকম লাগে, এরকম পিছলে পিছলে হয়ে থাকলে। তাই জন্য বেসিনটাকে ভালো করে কিন্তু এবারে পরিষ্কার করে নিয়েছি। তো এবারে সাইড ফাইডগুলো মুছে দেবো। আর এদিকে এখন ওই স্টিলের বেসিনটাও একটুখানি আমি পরিষ্কার করে দেবো। স্টিলের বেসিন না, টাইলসের বেসিন থেকে স্টিলের বেসিনটা একটু তাড়াতাড়ি কিন্তু নোংরাটা হয়, দুদিনও যায় না, মানে নোংরা হয়ে যায়। কিন্তু আবার দেখবি একটুখানি মেজে ঘষে দিলেই একদম পুরো চকচকে হয়ে যায়। আর ঘরের মধ্যে দুইটা বেসিন, এগুলো যদি একটু পরিষ্কার না থাকে তাহলে বলো কীরকম লাগে। তাই সবসময় চেষ্টা করি কিন্তু পরিষ্কার করে রাখার। আর ওই যে শরীর খারাপের জন্য এগুলো দেখছি মানে ময়লা হয়ে আছে, কিন্তু করবো যে এটা আর হচ্ছে না। আর তোমাদের দাদাভাইও ওই যে দোকান থেকে আসে, আর রাত্রিবেলায় এসে আবার এই বাসন কুসন ধুতে হচ্ছে ওকে, অনেক সময় কিছু করতেও হচ্ছে। আমার শরীর খারাপ নিয়ে তোমাদের দাদাভাইয়ের তো অনেকটা মানে হয়ে গিয়েছিলো, তো কোনটার কথা আর বলবো বলো। তাই জন্য আমি ভাবলাম কি যে এগুলো পরে থাক, আমার শরীরটা ঠিকঠাক হোক, তারপরে না হয় এগুলো আমি পরিষ্কার করবো। আর দেখো স্টিলের বেসিনটা কীরকম হয়ে আছে, আরও বিশেষ করে আমাদের তো মোটরের জল আয়রন, তো তার জন্য আরও না মানে এইরকম হয়ে থাকে, একটা লালচে লালচে হয়ে থাকে। তো এবারে দেখো স্টিলের বেসিনটা আমি ভিম লিকুইডটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। একটুখানি মাজা ঘষা করবো, দেখবে সাথে সাথে না পরিষ্কার হয়ে যাবে কিন্তু স্টিলের বেসিনটা। এই যে দেখো এবার একটু ভালো করে ঘষে নিলেই হয়ে যাবে। তো স্টিল উল দিয়ে পরিষ্কার করলেও হয়, স্টিল উল দিয়ে করলে তো একদম পুরো চকচকে করে মানে যায়। তো আমি এখন ব্রাশটা দিয়েই করছি, স্টিল উলটা দিয়ে কিন্তু এখন আর করবো না, ব্রাশটা দিয়েই করে নেব। ব্রাশটা দিয়ে করলেই দেখবে একদম পুরো চকচকে করবে। এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য বসিয়ে দিলাম গরম জল। মাঘ মাস পড়াতে ওই যে পৌষ মাসের যে ঠান্ডাটা কনকনে, ওই ঠান্ডাটা যেন তেমন আর নেই। রাত্রিবেলা দেখি একটু ঠান্ডাটা লাগে, এই করে দেখবে ঠান্ডাটা কিন্তু মাঘ মাসের একটুখানি থাকবে। ফাল্গুন মাস তো আর ঠান্ডা থাকবেই না, তারপরেই শুরু হয়ে যাবে গরম, এদিকে শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি, কারেন্ট থাকবে না। সেই যে কি মানে সমস্যা তখন হয়। গরমকালটা আসলে নানান সমস্যা, কোনো কিছু জিজ্ঞেস হইলেও পেটে শুতে চাইবে না, নানান রোগ সুখ হয়। তারপর ওই যে কারেন্টের জন্য মোবাইলে চার্জ দিতে পারি না, ভিডিও করতে পারি না, কারেন্ট থাকে না, মানে কত যে সমস্যা হয় তখন। আর এদিকে দেখো স্টিলের বেসিন পরিষ্কার করা আমার হয়ে গেছে। আর এটা হলো গিয়ে কিন্তু তেলের প্যাকেট, আমার তো ঘরে ফরচুনে শালিমার তেলগুলো আনা হয়, তো এই প্যাকেটগুলো কিন্তু খুব ভালো। এগুলোর মধ্যে সবজিপাতি ঢুকিয়ে রাখলে না অনেক দিন কিন্তু ভালো থাকে। তো ওই কত প্যাকেট আমার ঘরে এরকম আনা হয়েছে, আর কতগুলো আমি যে ফেললাম। তারপর সেদিন গিয়ে মনে হলো না প্যাকেটগুলো তো ভালো, একটু ভারী আছে, এগুলোর মধ্যে জিনিস রাখলে নষ্ট হবে না, তখন গিয়ে আমি একটা রাখলাম। না হলে আগে জানতো সব কিছু কিন্তু আমি এগুলো ফেলে দিতাম, রাখতাম না। আর এদিকে দেখো এবারে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এবারে এখন বাইরেটা ঝাড় দেবো। তবে পুরোটা ঝাড় দেবো না, এখন একদম বেডরুমটা ঝাড় দিয়ে যখন দেবো তখন একদম বাইরেটাও পুরো ঝাড় দিয়ে নেব। আর এই যে মাটির উনুনের জায়গাটা দেখো, কত শখ করে মাটির উনুন লিপি টিপি একদম করেছিলাম, এই জায়গাটাও ঠিকঠাক করেছিলাম রান্না করবো বলে। রান্না তো করিনি, শুধু একদিন গরম জল করেছিলাম, বেশ অতটুকুই। গরম জলের হাঁড়িটাও পরিষ্কার করতে লাগবে। এখন বলছি যে কেন গরম জলটা শুধু শুধু করলাম, ওই যে শখের বসে করলাম, আর এখন খাটুনিটাও খাটতে লাগবে, হাঁড়িটাকে তো পরিষ্কারও করতে লাগবে বলো। আর এই জায়গাটাতে গোবর দিয়ে লেবেছিলাম, এখানে দেখো যেহেতু রোদটা ভালো করে লাগে না, এখানে একদমই লাগে না, তার জন্য দেখো এই জায়গাটা একদম যেন শেওলা শেওলা পড়ে আছে, এরকম হয়ে আছে। তোমাদের দাদাভাইকে বলবো মাটিটা চেয়ে একদিন ঠিকঠাক করে দিতে। এই জায়গা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য এখন গরম জলটা দিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই আবার বাথরুমটা পরিষ্কার করেছিল, বাথরুমটাও নোংরা হয়ে আছে। যেহেতু আমরা ওই যে বাইরে দিয়ে আমার বাথরুমটার মধ্যে যেতে লাগে, তো সেই জুতোর সাথে সাথে তো অনেক সময় গিয়ে বালুটা ঢুকিয়ে মানে পায়ের সাথে সাথে, তার জন্য আরও বাথরুমটা না দুদিনও যায় না, নোংরা হয়ে যায়। আবার একসাথে যদি করে থাকতো তাহলে আবার এতটা অসুবিধা হতো না। তো যাক, এদিকে রান্নাঘর তারপর বেসিন সব কিছু একদম পুরো পরিষ্কার চকচকে আছে। এবারে তোমাদের দাদাভাই স্নানটা করে আসুক, তারপর কিন্তু খাওয়া দাওয়াটা করব। তো আমি একটু বাদে খাবো, আগে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, তারপর গিয়ে আমি খাবো। আমি এত তাড়াতাড়ি করে খাবো না, আমার ইচ্ছেও যেন করছে না। আর জ্বরে সর্দিয়ে কাশিয়ে আমার রুচি পুরো যেন চলে গেছে, কোনো কিছুই খাওয়ার আমার আর ইচ্ছে হয় না। এদিকে চলো মাথায় একটু তেল দেবো, তেলটা তো তখনই গরম করে নিয়েছিলাম দেখেছিলে, তেলটা এখানে রাখলাম। তবে ইন্ডাকশানের মধ্যে তেল খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, মানে গ্যাস থেকেও তাড়াতাড়ি ইন্ডাকশানের মধ্যে গরম হয়ে যায়। এদিকে দেখো মাথায় এবারে তেলটা দিয়ে নিচ্ছি, তোমাদের দাদাভাই স্নান করে আস্তে আস্তে মাথায় তেলটা দিয়ে নিই, তারপর তোমাদের দাদাভাইকে দেবো খেতে। আর এদিকে দেখো এবারে চুলগুলোতে কিন্তু সেদিনও তেল দিয়েছিলাম, এখনও আবার তেল দিচ্ছি, যে কালকে মাথায় একটু শ্যাম্পু করব, এখন ভালো করে তেলটা দিয়ে নিই। আর এত পরিমাণে মাথা চুলকানো কালকে রাত্রিবেলায়, বুঝতে পারছি না কুষ্ঠ হলেও নাকি অনেকে বলে এরকম চুলকানোটা হয়।
তো ওইদিকে তাই জন্য ভালো করে না চুলে একটু তেলটা দিয়ে নিচ্ছি, তেলটা দিলে তখন দেখবে চুলকানির ইয়েটার অতটা থাকবে না। এবারে ভাবছি চুলগুলোকে অনেকটা লম্বা করব, চুলগুলো আর কেটে ফেলবো না, এইরকম ভাবছি। দেখবে গরম পড়লেই আমি আবার চুল একদম সেটা একদম পুরো ছোটো করে নেবো, চুল অত বড় তখন আর রাখবো না। আর এদিকে কালকে সন্ধ্যাবেলায় মশার উপদ্রবের জন্য ঘরে বসা যাচ্ছে না, তো কয়েল জ্বালিয়েছিলাম, কয়েলের গুঁড়ো পড়লো, এগুলো ফেলে দিলাম। আর কম্বলটা এখন রোদে দিয়ে দিলাম, কম্বলটা আজকে তুলে নেব, কারণ এখন লেপ কম্বল দুইটা আর লাগছে না। শুধু শুধু প্রত্যেক দিন ঘুমোতে গেলে ওই কম্বলটা গায়ে দিয়ে লেপটাকে সোফার মধ্যে এনে রাখি, আবার সকালবেলায় বিছানা ঠিকঠাক করতে গেলে আবার সোফার এখান থেকে এনে এই লেপটাকে আবার গুছিয়ে রাখতে লাগে, না হলে বিছানায় রাখলে না জায়গা হতে চায় না। শীতকালের লেপ কম্বল থাকে তো, তাই বিছানায় জায়গা হতে চায় না, তাই জন্য আজকে কম্বলটা তুলেই নেব। এদিকে বাইরে আসলাম একটু রোদ পোহানোর জন্য, শরীরের মধ্যে রোদটা লাগালে যেন একটু শরীরটা ভালো লাগে তাই। তারপর আর কি, এদিকে তোমাদের দাদা ভাইও চলে গেল দোকানে, আর আমি অনেকটা সময় রোদে বসলাম। তারপর আসলাম এখন খাওয়া দাওয়াটা করতে। কালকের ওই যে ছিল সব কিছু, এগুলো দিয়ে কিন্তু খাচ্ছি। আর পরশু দিনকে রসুন বাটা করেছিলাম, যে ঝাল হয়েছিল গো, এটা দিয়ে এখন খাচ্ছি। তবে এটা খেয়ে যেন বেশ ভালো লাগছে, মুখটা আমার একটু ঝাল ঝাল লাগছে তো তাই। তারপর আর কি, ওই যে একটা আমার হাউস কোট ছিল, এটার সাথে একটা ছিল নীল কালারের, এটা পুরো পরে নিয়েছিলাম, চিড়ে গিয়েছিল, ওইটা দিয়ে আবার তারপর মুছামুছি করতাম। তো এটা তো তোমাদের দাদাভাই কবেই বলেছিল ফেলে দেওয়ার জন্য, আমি আর ফেলি না মায়া মায়া করে। তবে এবারে কেটে নিচ্ছি, না হলে কি বলবো তো, এই সামনের সাইডটা তো একটু ছিঁড়ে গেল, না হলে এটা যতদিন থাকবে আমি পরিয়ে নেব, তোমাদের দাদাভাই আমার সাথে ঝগড়াও করবে। তো তাই জন্য এটাকে আজকে ফাইনালি কেটে দিলাম। তো এদিকে দেখো, এবার এটাকে কিন্তু এখন ফেলবো না, এটা দিয়ে কোনো কিছু মোছামাছি করা যাবে, তারপর ঘর টরও মুছতে গেলে কিন্তু এগুলো দিয়ে খুব সুবিধা হয়। তো তাই জন্য এদিকে দেখো, এই যে এদিকে এবারে এই যে এটাকে করে নিলাম, কেটে নিলাম, নিয়ে এদিকে এবারে করে নিচ্ছি, এগুলোকে গুছিয়ে রাখবো। আর বাদ বাকি যেগুলো পড়লো এগুলোকে এখন আমি ফেলে দেবো, ওই ডাস্টবিনের মধ্যে কিন্তু ফেলে দেবো। এবারে বিছানাটা ভালো করে ঝাড় দিতে লাগবে, বিছানাটার মধ্যে এত পরিমাণে গুঁড়ো পড়ে আছে, এই যে এটা কাটলাম তাই জন্য এত পরিমাণে বিছানাটার মধ্যে গুঁড়ো পড়ে আছে। তো ভালো করে বিছানাটাকে দেখো আমি কিন্তু এখন ঝাড়ু দিয়ে নিলাম, বিছানাটা ঝাড়ু দিয়ে তারপর এদিকে এখন করবো, বিছানার ওই সাইডটা যে খাটের ওই সাইডটা একটু মুছবো এটা দিয়ে। আমার যে একটা হোমমেড স্প্রে বানানো থাকে, এই স্প্রেটা দিয়ে এখন এই জায়গাটা দেখো আমি মুছে নিচ্ছি। এই জায়গাটার মধ্যে বেশ ধুলো জমেছে, তো ধুলোটা একমাত্র উঠাতে গেলে এই স্প্রেটা দিয়েও পারি, আবার আরেকটা করা যায়, কেরোসিন দিয়েও পরিষ্কার করা যায়। আবার কেরোসিনটা দিয়ে করলেই মনে হয় আমার ভালো হয়। কেন বলো তো, কেরোসিন দিয়ে করলে অনেক সময় দেখবে পোকা টোকা, কাঠের মধ্যে যে পোকা থাকে, কাঠে মানে করে ধরার জন্য ওই কেরোসিন দিয়ে মুছলে এরকম কিন্তু আর পোকা ধরার থাকবে না। আমারও খাটের একটা সাইড দিয়ে এরকম পোকা ধরেছিল, ঘুন যে বলে, গুঁড়ো গুঁড়ো করে মানে ফেলতো, তারপর আমি কেরোসিন দিয়ে মুছেছিলাম। তারপর এই যে আর গুঁড়ো পড়া বদ্ধ হলো, বদ্ধ হলো, আর কোনো দিন আসেনি। তো এখন থেকে ভাবছি এই যে সাইড ফাইডগুলো পুরো আমি দিয়ে মুছবো, কেরোসিন দিয়ে মুছবো। অনেকে আবার দিয়েও মুছে, আটার ডো বানিয়ে বা ময়দার ডো বানিয়ে, এগুলো দিয়েও কিন্তু ময়লাগুলো পরিষ্কার করে। তো সব থেকে মনে হয় আমার বেস্ট হলো গিয়ে কেরোসিনটাই। তো এদিকে দেখো, এবারে এই সাইডটাকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে ওই সাইডের টিনগুলোকে মুছে দিলাম, দিয়ে এবারে মডুলার ডয়ারটাকেও ভালো করে মুছে নিয়েছি। এই যে সাইড ফাইডগুলোকে মডুলার ডয়ারটাকে মুছে এবারে কাচের টেবিলটাকে মুছে নেব। তো টেবিলের উপরের কাপড়টা সরিয়ে নিয়ে কাচের টেবিলটাকে ভালো করে মুছে নেব। ওই যে সুতোগুলো, এগুলো ভালো করে ধুয়ে দিতে লাগবে, এগুলো আর ধোয়া হয়নি আমার বাড়ি থেকে এসে। কীভাবে ধুবো বলো, রোদের তো ঠিক ছিল না, তো তার জন্য এটাকে আর ঠিকঠাক করে আমি মানে ধুতেও পারছিলাম না। এখন যদিও বা রোদ দিয়েছিল কয়েকদিন ধরে, কিন্তু আমার শরীর তো ভালো ছিল না, তাই জন্য আর এটাকে আর মানে ধোয়া হয়নি। তো এদিকে দেখো, এবারে এই কাচের টেবিলটাকে মুছে নিয়ে কাচের টেবিলের উপরে এবারে এই যে দেখো কাপড়টা দিয়ে দিলাম, কাপড়টা দিয়ে এবারে যা যা সব কিছু ছিল সব কিছু এর উপরে কিন্তু আমি রেখে দেবো। দেখো মাথায় তেল দেওয়াতে বেশ ভালো হয়েছে, ওই যে একটা চুলকানো মাথার শুরু হয়েছিল, এই চুলকানোটা কিন্তু এখন আর নিই, না হলে কালকে রাত্রিবেলায় কী যন্ত্রণায় যে ভুগেছিলাম মানে মাথার চুলকানো। তো এটা দেওয়াতে কিন্তু একদিকে আমার বেশ সুবিধা হয়েছে তেলটা দেওয়াতে। তো এদিকে দেখো এর একটা ভাবছি ধুয়ে দেবো। তো ফার্স্টে তো একটা নিয়ে আমি মুছে নিচ্ছি, যে মুছে রাখবো, তারপর দেখছি না একটু ধুয়ে দিলে ভালো হয়, তাই জন্য একটা ধুয়ে দেবো। আর এই জিনিসপত্রগুলো এখানেই ছড়ানো ছিটানো থাক, ধুয়ে যখন আবার একটু শুকিয়ে এনে পাতবো তখন গিয়ে এগুলোকে না হয় করে দেবো। তো এদিকে দেখো এইগুলো তো এখানে পড়ে আছে, এবার এইগুলোকে ধোবো। তার আগে তোমাদের দাদা বাজে সকালবেলায় কম্বলটা রোদে দিয়ে গিয়েছিল, কম্বলটা এখন এনে রাখি, কারণ কম্বলটা তো তুলে রাখবো, তাই জন্য কম্বলটা এখন এনে রাখি। তো তাই জন্য কম্বলটা এনে কিছুটা সময় রেখে দিয়েছিলাম, এবারে কম্বলটা গুছিয়ে নিচ্ছি, মানে হালকা একটু ঠান্ডা হওয়ার পর তারপর কিন্তু আমি কম্বলটাকে গুছিয়ে নিচ্ছি। কম্বল লেপ মানে এগুলো না একটু
তোলার সময় একটুখানি মানে রোদ দিয়ে এনে একটু হালকা ঠান্ডা হলে তখন ভরলে ভালো, না হলে ওই গরমের ভাবটা থাকলে না তখন তো ভাবটা থেকে যায়, আর পরে কী হয় বলো তো একটা দুর্গন্ধ চলে আসে, যখন আবার 1 বছর পরে বের করব একটা দুর্গন্ধ যেন চলে আসে। আমার কিন্তু লেপ আর কম্বল থেকে কম্বলটাই গায়ে দিতে আমার ভালো লাগে, কম্বলটা তো একদম তাড়াতাড়ি গরম যেন হয়ে যায়, আর লেপটা যেন সহজে গরম হতে চায় না, তাই জন্য আমার লেপ কিন্তু ভালো লাগে না। এক সময় কিন্তু মানুষ সবাই লেপটাই কিন্তু গায়ে দিত, কম্বলটা কিন্তু গায়ে দিত না। আর এদিকে দেখো এটার ধুয়ে রোদে দিয়েছিলাম, রোদ তো দিয়েছে বেশ ঝলমলে রোদ, তো এইটা এবারে শুকিয়ে গেছে, এইটাকে এবারে এখন লাগিয়ে নিচ্ছি। আর আমি এদিকে ড্রেসিং টেবিলের দিকে চাটছি ভালো করে, মানে তাকিয়ে দেখছি যে এটাকে কীভাবে লাগাবো, ওইটা কীভাবে লাগানো আছে, তো তার জন্য একটু ভালো করে দেখে নিলাম। তো 2টা রেখে আমার আছে এখানে, তো একটা তোমার ওই খাটের ওই সাইডটা দিয়ে লাগানো থাকতো, তো যেহেতু আমি চার্জে দেওয়ার জন্য মানে খাটের স্ট্যান্ডগুলো করলাম, তো এটা যদি আবার বসিয়ে রাখি তাহলে আবার চার্জ দিতে পারবো না, তো তার জন্য ওইটা আর রাখলাম না, এটাকে এবার অন্যদিকে লাগাবো। একটা মানে করার প্ল্যান আছে, দাঁড়াও তোমাদের সাথে ওইটা শেয়ার করব। আমার না মাথায় সবসময় এটাই কাজ করে, কীভাবে আমি ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে রাখবো, কোন জায়গাটা কীভাবে একটু গুছিয়ে রাখলে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগবে, সবসময় আমি এটাই মানে সবসময় করি। তো এদিকে দেখো এটার মানে ক্লিপগুলোকে সাইডের যে ক্লিপগুলো এগুলোকে ভালো করে একদম লাগিয়ে নিলাম। এবারে দেখো এটাকে কোন সাইডে নিয়ে লাগাবো, এই যে দেখো এই সাইডটা দিয়ে এই ঝুড়িটা ভাবছি রাখবো, এখানে রাখলে একটাই সুবিধা তোমার মানে এটার মধ্যে ভাবছি ফটো ফ্রেম আমার যে একটা আছে ফটো ফ্রেমটা রাখতে পারবো, বা কোনো মানি প্ল্যান্ট গাছটা সেগুলো রাখতে পারবো, বা মনে করো অনেক সময় আমার যে ওই যে চুলের ক্লিপ গার্ডার তাহলে বিছানা থেকেও নিতে পারবো, স্লিং এটা তো রাখার জন্য ওই সেট দিয়ে আছে, তারপরেও এখানে থাকলে মনে হচ্ছে আমার বেশ ভালো লাগবে। না হলে এই কাছে টেবিলের উপরে আজকে কদিন যাবত আমি এটাকে ফেলে রেখেছি, তো তার জন্য দেখো এটাকে একদম ঠিকঠাক করে 2টা লোহা মেরে এটাকে সেট করে নিয়েছি। আর এদিকে এই যে পুরো ঘর জুড়ে তার আমাদের মানে ফটো ফ্রেম নেই, ওই একটাই ফটো করা আছে, তো এই ফটো ফ্রেমটাকে উপরে রাখলাম, সামনেই রেখে দিয়েছি মানি প্ল্যান্টটা একটু বড় হয়ে যদি আবার ঝুলে পড়ে তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। আর নিচটার মধ্যে আমার চশমার বক্সগুলো রেখে দিচ্ছি, কারণ চশমার বক্সটা থাকলে বেশ সুবিধা, কারণ ওই যে আমার তো চশমার বক্সটা দরকার পড়ে অনেক সময় মাথা যন্ত্রণা হলে, তাই জন্য বিছানা থেকে যেতে নিতে পারি, তাই জন্য কিন্তু কাছে রাখলাম। এদিকে এবারে কম্বলটাকে গুছিয়ে রাখবো আমি গোড্রেসের মধ্যে, এই জায়গাটার মধ্যে আমার আগে স্টিলের বাসন কুসন সব কিছু থাকতো, যেহেতু আমার বিছানাটা বক্স মানে খাট না, তার জন্য তো আমার জিনিসপত্র রাখতে গেলে এটার মধ্যে আগে রাখতাম। তারপর ওই যে ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য আলাদা একটা আছে, দেখলেই তো পেছনের রুমে টাঙ্কির মতো, ওইটাতে রাখাতে তার জন্য কিন্তু আমি এখন এটার মধ্যে যত লেপ তারপর বালিশ কম্বল এগুলো আছে সব কিছু কিন্তু এটার মধ্যে রাখি। আমার গডরেজটা বানানোর সময় এভাবেই বানানো হয়েছে যাতে আমার এই জিনিসপত্রগুলো রাখা যায়, না হলে তো যদি লম্বা লম্বা পার্ট করে দেওয়া হতো, মানে 3 পাটের যে গডরেজটা এটাও তো 3 পাটের গডরেজই, তো পুরোটা যদি লম্বা হতো কাপড় চোপড় রাখতে পারতাম বেশি করে, কিন্তু ওই যে বাদ বাকি নিচে জিনিসগুলো রাখলাম মানে এগুলো কিন্তু রাখতে পারতাম না, লেপ কম্বল কি আর এগুলোর মধ্যে রাখা যেত বলো, এই চিকন চিকন পাটগুলোর মধ্যে, তো তার জন্যই কিন্তু ভর্তি করে এভাবে করা হয়েছে যাতে জিনিসপত্র রাখতে গেলে আমার সুবিধা হয়। দেখো এটার মধ্যে কিন্তু কম জিনিসও কিন্তু এখানে রাখা হয় না, ল্যাপটপও কিন্তু আবার এখানে রাখবো, যাক বিছানার ইয়েটা একটু কমলো, তবে কিছু সোয়েটারও কিন্তু তুলে নেব। আমি আমার একটা হাউস কোট রাখবো, আর তোমাদের দাদাবাড়ির জন্য 2টা সোয়েটারের মতো রাখবো, আর বাদ বাকি সোয়েটার ধুয়ে কিন্তু তুলে নেব, শুধু শুধু অতগুলো রেখে লাভ নেই, জানি ঠান্ডা এখনও পুরোপুরি যায়নি, তারপরও কিছু তো রাখবোই, মানে সবগুলো বের করে রাখবো না। তো এদিকে দেখো এবারে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ঘরের মধ্যে একটা কিছু নতুনত্ব করলে না দেখবে দেখতে ঘরটা যেন একটু অন্যরকম লাগে, বেশ ভালো লাগে, যেন চোখটা যেন বারবার মানে ওই সাইড দিয়ে যায়। তো এদিকে দেখো একটা ওইখানে দেওয়াতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এবারে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর এই কার্পেটের জন্য তো পুরো ঘর আমি আর ভালো করে ঝাড় দিতে পারি না, ওই যে খাটের নিচটি শুদ্ধ, তো খাটের নিচটাকে এবারে ঝাড়ু দিয়ে এই সাইড দিয়ে এনে ফেলছি, আর এদিকে সোফার নিচটাও একটু ঝাড়ু দিতে লাগবে, কারণ ওই যে বললাম কার্পেটটা পাতার জন্য আমি ঠিকঠাক করে ঝাড়ু দিতে পারি না, না হলে তোমরা জানোই আমার ঝাড়ু দিতে গেলে খাটের নিচ তারপর সোফার নিচ ওগুলো ভালো করে আমার ঝাড়ু দিতে হয়, না হলে যেন আমার ঝাড়ুটা যে দিলাম মানে কীরকম যেন লাগে, মুছতে গেলেও পুরো ঘর আমার ভালো করে মুছতে লাগে, আর এখন তো মুছতে গেলে আমি ভালো করে মুছতেই পারি না, খাটের নিচটা তো তাও মুছতে পারি কিন্তু ওই সোফার নিচ টিচগুলো মুছতে পারি না, মুছতে গেলে আবার ওইদিকে কার্পেটটা ভিজে যাবে, তো তাই জন্য তো আর মানে করে মুছি না। তো যাক এদিকে দেখো ভালো করে কিন্তু একদম ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এদিকে এবার সোফার নিচটাও একটু কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, এই যে দেখো।
তো এখানটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবারে বাইরেটা ঝাড়ু দেবো, তারপরে গিয়ে আমার জন্য গরম জলটাও বসাবো, কারণ গরম জল ছাড়া তো স্নান করা মানে চলবেই না। গরম জল করে স্নান করছি, গরম জল খাচ্ছি, বেশি একটা মানে বাসন কুসনও বেশি এখন মানে করছি না, ধোয়ার দাইটা করছি না, কাঁচা ধোয়াও করছি না, তারপরেও আমার যেন শরীরটাই ঠিকঠাক হচ্ছে না। তো যাক, এদিকে গরম জলটা বসিয়ে চলে আসলাম এবারে তোমাদেরকে ঘরের লুকটা একটু ফাইনাল দেখাতে। আর তবে কি বলো তো, এই বিছানা চাদরটা যেন আমার ঘরটাকে একদম ফুটিয়ে তুলেছে। মানে বলে না, ঘরের মধ্যে বেড কাভারটা একটু কালারফুল হলে দেখবে মানে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সব কাজ শেষ করতে করতে 1টা বাজে 10 মিনিট বাকি, রান্নাবান্না কিন্তু করিনি, তারপরেও ওই যে শুয়ে বসে আস্তে ধীরে করে কাজ করছি। শরীরের জন্য আমার কোনো মানে জোরই নেই, মানে একটা কাজ যে করবো সেই এনার্জিটা যেন আমার শরীরে নেই। আর দেখেই নিলে পুরো ঘরের লুকটা। আর এই যে দেখো এখানে যে একটা লাগালাম, কি ভালো লাগছে না দেখতে। যাই হোক, চলো এবারে এই ঘরে চলে আসলাম রান্নাঘরে। এসে এদিক দিয়ে তোমাদের দাদাভাই আবার আমাকে মাঝখানে আবার শুটকি মাছগুলো এনে দিয়ে গিয়েছিল। আমার মুখে কোনো কিছুই রুচি হচ্ছে না, কোনো কিছু যে খাবো, মাংস যে জিনিসটা ফেভারিট, এই জিনিসটা এখন আমার ভালো লাগছে না। তো তোমাদের দাদাভাইকে বললাম শুটকি মাছ এনে দেওয়ার জন্য, শুটকি মাছের ভর্তা করবো ঝাল ঝাল করে, তাহলে যদি আমার মুখের রুচিটা যদি একটু ফিরে। কি বলো তো, অনেক সময় জ্বর টর হলে না, এটা আমি ছোটোবেলায়ও শুনতাম আমার বাড়িতে বা অনেককে এরকম দেখেছি, জ্বর টর হলে কতদিন যাবত যেহেতু মুখের কোনো রুচি থাকে না, তখন এরকম শুটকি মাছ ঝাল ঝাল করে ভর্তা বানিয়ে খেলে নাকি মুখের রুচিটা ফিরে। অনেকে তো আবার বলে তেলা কচু পাতার বড়া করে খেলেও মানে রুচিটা ফিরে। তো তার জন্যই শুটকিগুলো কিন্তু আনা। তো এখানে নিয়ে আসলো ট্যাংরা শুটকি। এটা আজকে করবো না, এটা কালকে পরশুর দিকে দেখি রান্না করব, শিম টিম দিয়ে বেগুন টেগুন দিয়ে। আর এদিকে 2টা এই তেলা সিঁদুরগুলো নামিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে একদম শুটকি বাটা করবো ঝাল ঝাল করে, যাতে একদম পুরো আমার জিব্বা বলো জ্বর বলো পুরোপুরি শরীর যাতে আমার সুস্থ হয়ে যায়। তাই তো এদিকে দেখো শুটকি মাছগুলোকে এবারে ঢাকা দিয়ে ফ্রিজে নিয়ে রেখে দেবো, তাহলে তো শুটকি মাছগুলো ভালো থাকবে। আর এদিকে আমি চলে যাব স্নানে, স্নান করে এসে কিন্তু শুটকি মাছের বাটাটা বানাবো। আর এদিকে দেখো আমি স্নান করেও চলে আসলাম। তোমাদের তো বলেছিলাম কালকে শ্যাম্পু করব, কিন্তু আজকে আমি শ্যাম্পুটা করে নিয়েছি, জলটাও বেশি একটা গরম হয়নি, এটা দিয়ে স্নানটা করে আসলাম। কেন বলো তো, তোমাদের তো বলেছিলাম তোমাদের দাদাভাইয়ের দোকানের এখানে আছে কালী পুজো, তো গত বছরেও গিয়েছিলাম, এই বছরও তো যাবো না যাবো এখনও ঠিক নেই, কিন্তু পুজোতে যদি যায় মাথায় যদি শ্যাম্পুটা না করা থাকে কীরকম লাগে বলো। কতদিন এই শরীর খারাপ নিয়ে চলে আর শ্যাম্পু টেম্পু করতে পারছি না, তাই জন্য শ্যাম্পু করে চলে আসলাম। যদি যাই তো তাহলে যাবোই, তাই জন্য শ্যাম্পুটা করে নিলাম। এদিকে এখন সিঁদুরটা দিয়ে গিয়ে রোদে বসবো, কারণ রোদে গিয়ে যদি চুলগুলোকে না শুকায় আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে রাত্রিবেলায়। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। বাই বাই।